بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আমরা দূর বিভিন্ন জেলা থেকে হারিয়ে হয়ে সেরকম একটা জুমার দিনে নতুন মসজিদে প্রথম জুমা আমরা হারিয়ে হয়েছে এই জুমার দরবারে আলহামদুলিল্লাহ। তুমি জোহরের নামাজে যান আর জুমার নামাজে যান পার্থক্য জুমার এমন একটা মহাপুরুষ রয়েছে যেখানে জামাতে তো যাতে না জমা হবে না। এই জমা হলো জোহরের নামাজ বাজে করে হয়ে যাবে, সাদা জুম সব কম হবে, তাই না? এখন হবে সাদা জুম হবে না। জুমার নামাজ দিয়ে আমি একটা বাজে করে দিলাম হবে। জুমার নামাজের ফজিলত কি? যে কোন ব্যক্তি যদি উত্তম রূপে গোসল করে, সুগন্ধি করে, উত্তম পোশাক পরে আর জুমার জন্য যদি আসতে থাকে তাহলে তার প্রতি কদমে 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলে হয়। তাহলে 1 বছরের প্রতি কদমে 1 বছরের নফল সালাত এবং সিয়ামের ফজিলত তার কি আমলে হয়। এটা অন্য মহান বলেছে ফজিলতের ক্ষেত্রে এত শক্তিশালী আর এত ফজিলতের হাদিস সচরাচর কি বা যায় এটা জুমা করতে হবে। এরপর জুমার দিনে ফজিলত হচ্ছে কোন এক কাজ পরস্পর কথা বলবো না, কারো ঘাড় ভেঙে গেল না, চুপচাপ সালাত পড়লো, ইমাম যেটা বললো সেটা শ্রবণ করলো, তাহলে এক জুমাতে তার সমাবর্তন তার কাপড়া দোয়ায় কাপড়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সুতরাং এই জুমা অত্যন্ত ফজিলতপূর্ণ বিষয় যে জুমার দিনে ফেরেশতারা খুতবা পর্যন্ত তারা কাউন্ট জোহরের সময় তারা কাউন্ট করে, তারা কি মানে ডক্টর নিয়ে বসে, ফেরেশতারা নিয়ে ডক্টর নিয়ে বসে। তো যারা যারা এরকম আসে তাদেরকে কি লিখে ব্যস্ত প্রেজেন্ট। আমরা স্কুলে যখন গেছি তখন সারা কি লেখা রাখা ধরেন সকালে ক্লাস 8-10টায় 10টার পরে গেলে কিন্তু সারা কি অ্যাবসেন্ট হয়ে গেল, ওটা একটা প্রেজেন্ট দিন ক্লাস করলো লেখা রাখা। এক্ষেত্রে ফেরেশতারা দপ্তরে নিয়ে বসে তারা লিখতে থাকে, আল্লাহ বান্দাদের নাম লিখতে থাকে। এরপরে যখন জুমার খুতবা চালু হয় ফেরেশতারা এই জুমার খুতবা লেখে, তারা লেখেন। তাহলে আমি চেষ্টা আমি যাদের ভালোবাসি, যাদের মহব্বত করি, এই ঐতিহাসিক সাক্ষী হিসেবে ফেরেশতাদের খাতায় তাদের নাম লেখা হবে। কারণ কিয়ামত পর্যন্ত যখন এই জুমা চালু থাকবে ততদিন পর্যন্ত তারা কি করতে হবে? সওয়াব পেতে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা বলেন না যে ব্যক্তি কোন কাজ শুরু করলো, কোন মানুষ তার দাওয়াত পেল, এরপরে যতদিন পর্যন্ত আমার চলতে থাকবে ততদিন পর্যন্ত সওয়াব পেতে থাকবে ইনশাআল্লাহ। মনে উত্তম জিনিস শিখলেন, উত্তম আমল শিখলেন, উত্তম কাজ শুরু করে দিলেন, যতদিন পর্যন্ত আমল আমাদের জারি থাকবে ততদিন পর্যন্ত আপনার সওয়াব হতে থাকবে। সুবহানাল্লাহ।
এটাকে আপনি কিভাবে সামনে রাখেন? যদি আপনি জানি একজন দূরদর্শী ব্যক্তি চিন্তা করে যে আমি ওই জায়গায় প্রেজেন্ট ছিলাম, ওইটাকে আমি সফলকাম করেছি, এই জীবনটা শুধু টিভি শো করে এবং আমি বিশ্বাস করেন এটা সব করে যারা এই মুসলিম দেশে এই মুসলিম প্ল্যান করেছে, এই মুসলিম যারা আমার করে, যারা এই উদ্যোগ যারা সহজ করেছে এবং যারা এই উদ্যোগ চালু করার করে সফলতার জন্য ছুটি করেছে, এস্টাবলিশমেন্ট করার জন্য যারা জনশক্তি হিসেবে কাজ করেছে, সকলে এই স্তরে থাকতে হবে ইনশাআল্লাহ। আপনি জ্ঞানী ব্যক্তি ভালো মেধাবী স্টুডেন্ট তারা যদি কম পড়ে ভালো রেজাল্ট করে, কম পড়ে আপনি দেখবেন মেধাবী করে এত বেশি পড়ে না, আর জানেন কি করতে হবে আর কি করতে হবে না। যারা খুব দুর্বল এরা দেখেন সারাদিন পড়ে পড়ে ভালো রেজাল্ট করতে পারছে না, মেধাবী ছাত্র খুব আইতে করছে পরে দেখবেন বোর্ড পাঠায় যাচ্ছে, কারণ কি ও জানে যে কোনটা ত্যাগ করতে হবে আর কোনটা হবে গ্রহণ করতে, কোন প্রশ্ন ভালো করে পড়া যাচ্ছে। এই জন্য আজকে যারা এই কুরবান শ্রবণ করছেন, যারা একটু এস্টাবলিশমেন্টের জন্য কাজ করছেন, আল্লাহ সবাইকে জান্নাতে নিযুক্ত করুন। আমিন। আল্লাহ রাসূল আল্লাহ রাহমান বলেন ইজা জা আসরুল্লাহি ওয়াল ফাত। আমরা অনেক সময় বিজয় করি কিন্তু এটা অহংকারী হবো না, আমরা অহংকারী হবো না। আমরা কি করবো আল্লাহ বলে দিয়েছে 1400 বছর আগে যখন বিজয় আসবে একটা জায়গাতে কোরআন এবং সুন্নাতের বলতে না দেখেন কি সমস্যা। কেন কোরআন এবং সুন্নাতের মসজিদের প্রয়োজন কেন প্রয়োজন? আপনি কোথায় বলেন মাহফিলের সালাতের আগে সাহাবীরা ব্যাপকভাবে জানিয়ে দিতেন, আমি জানি বিভিন্ন মসজিদে মাহফিল করে আমি সুন্নাতের জানান দেন না, ঠিক আছে দিলাম না না নামাজ আগে তোমার ইমাম আমাদের একটা তোমার হয়ে গেছে গাড়ি যেতে একটা তোমার বলে সব হয়ে যাচ্ছে। এখন যে মসজিদের মধ্যে আগে তাই দেখো তাহলে শাহ হোম দারুল মান দারুল বিভিন্ন যে কবরদের সেটা করে সেটা আপনার পুরা কাজ আপনি সুন্নাত পালন করতে পারবেন না। ইসলামের একটা হাদিস পড়লে আমল করতে পারবেন না। ইজা দাখালা আহাদুকুম যখন তোমাদের মসজিদে প্রবেশ করবে তাহলে এই হাদিস হাতে ইসলামের রকমাই দুই রাকাত সালাত পড়া ব্যতীত কেউ বসবে না। ইসলাম যদি আপনি ধারণ করেন, একটা হাদিসের প্রতি আমল যদি আপনি ধারণ করেন, আপনার হৃদয়ে ব্যথা থাকবে। একটা মসজিদে যাবেন, রাখাল রজুলি আমার জুমার দিনে এক ব্যক্তি প্রবেশ করলো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন খুতবা দিচ্ছেন, সাহাবীকে জিজ্ঞেস করলেন সাহাবী নাম ছিল সুহাইব আল-লাকামি রাদিয়াল্লাহু আনহু, আসল্লাইতা তুমি কি সালাত আদায় করেছো? আল্লাহ আমি সালাত আদায় করিনি। যখন দাঁড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসমাইল ব্যক্তি এসে প্রবেশ করছে, তুমি কোন দাঁড়াও তাহলে এই কথা আমি দুই রাকাত সালাত পড়ো তাহলে তাহলে তুমি কমজোর দুই রাকাত সালাত পড়ো। আপনি যদি মসজিদে যাবেন আমি সালাত করতে পারবেন না, পারবেন? লাল বাতি জ্বালাই দিলে সুন্নাতটা করতে পারবেন না, এরকম কোনো বিধান আছে ইসলামে? নাই। তাহলে কত সুন্নাত আপনি জীবন করতেছেন, একটা মসজিদে কোরআনের সুন্নাত চালু করা মানে কতগুলো সুন্নাত আপনি জীবন করছেন, কত সুন্নাত। একটা সুন্নাতে যদি আপনার কবুল করে তাহলে আপনার জান্নাতের জন্য যথেষ্ট। আল্লাহ যদি একটা আমল কবুল করে ওই এক আমল আপনি জানেন একটা সুবহানাল্লাহ যদি আপনার থাকে, সুবহানাল্লাহ তাআলা মিজানকে ভরে দেয় একটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কতই পড়ি যে আমল আপনাকে করতে দিচ্ছেন, আপনি বলছেন কি আর না করে এভাবে করছে, আমার বাবার বলে করছে, দাদা বলে করছে, আমি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আছে যে আমাদের আমল রাসূল বলেছেন যে দাদা আহাদুল মসজিদ মসজিদে যখন প্রবেশ করবে আর ইমাম ইয়াকুবু যখন দেখে যে ইমাম খুতবা দিচ্ছে খালি উল্লাহের রকায় দুই রাকাত সালাত পড়ে খালি তাসাওয়াত ইমাম সঙ্গে সালাতটা কি হবে? আপনি দেখছেন যে সুন্নাত পালন করতে, আমি সুন্নাত পালন করে সাহাবী
তার ভাতিজা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আর সে তখন বলল না না এটা তো অমুক এটা বলছে। তাহলে আপনাদের নাম মনে করা হয়। আমি বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর তুমি বলেছে, আর যাই বলেছেন আমি আসলে বলি তোমাদের উপর আরো বেশি পড়াশোনা হবে। আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তোমার উপর আবু বকর ওমর। চিন্তা করছেন ইসলামের বেসিক যদি আমি বুঝি বিদ্রোহ দিয়ে অনুভব করতে পারি। অনেক ভাই একটা মিলিয়নে তারা দেখা যায় যে ছবি মারে সারা পড়ার সুযোগ নেয়। কি ভাই বসে থেকে কুদরত সাহাবীদের সময় এক ব্যক্তি বসে থেকে কুদরত ছিল। তুমি মুসলিম আছে রসুলুল্লাহ হাজার কমিস একটু মোবাইল না দেখো এই পরিস্থিতি থেকে আগে বসে থেকে কুদরত ছিল। তোমার কোনো দিশা হবে গাড়ি হবে, কারণ কোরআনে ইজারাতান আল্লাহ মানে কতু ইলাহি ওয়া তারাকুত ওয়াইমা। যখন তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখলো কুদরত দিতে আপনারা ব্যবসা থেকে চলে চলে গেল। নবী সাল্লাল্লাহু কি কুদরত দিতে হবে আর সাহাবী বলতে যেমন কুদরত হবে এই পরিস্থিতি দিয়ে টাকা গেল। মায়েরা অনেক ভাইরা বলে যে না কোনো সমস্যা নেই, প্রত্যেকটা লাইনে লাইনে সমস্যা। আপনি হাদিস পড়লেই সমস্যা বুঝতে পারবেন, না বলে লোহালোহন সব মানুষ একই চিন্তা করছে সমস্যা তো না। আমরা তো ওখানে মানছি ওরা তো ইসলামিক ভাই নতুন ভাই তাই না, সব লোহালোহন সমস্যা হাদিসে যুক্তি করছে বসে থেকে তুলে দিচ্ছে। তাহলে যখন এক মসজিদে যেতাম দেখতেন তিনজন মাস্টারের দোকান সম্মিলিত ভাবে যখন পড়তেছে মসজিদের মধ্যে বলছে যে তোমরা দুরূদ পড়ছো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এভাবে তো দুরূদ সম্মিলিত ভাবে পড়া যায়। তার মানে আপনি যেখানে যাবেন কোরআন হাদিসের হাদিসের অত্যন্ত গুরুত্ব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ। মহিলারা যদি তোমাদের মসজিদে যাওয়ার অনুমতি চায় তাদের বাধা দিও না। কবি বলেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল আল্লাহ অর্ধেক তারা নিয়েছেন নাকি অর্ধেক তারা তিনি যান তিনি যান আপনার স্ত্রীকে নিয়ে গেছেন বিকেলে মানুষের সঙ্গে রয়েছেন আগে খাইছে আপনার জন্য বলছিলাম চলে আসতে পারবেন কিন্তু অনেক ঠিক মতো আসতে হবে না। আজান দিয়ে দিল আমাকে আপনি মসজিদে জহিরের মসজিদে চলে গেলেন, আমার ভাই ওখানে দাঁড়িয়ে নামাজের অবস্থা নেই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি কেউ বললাম অর্ধেক তারা নিয়ে আসে গাড়ি অর্ধেক তারা আমরা নারী সৃষ্টি আমাদের আমাদের আমরা যেমন করতে পারতাম। শত শত মসজিদ আছে মহিলাদের স্থান জায়গা, শত শত মসজিদ আছে মহিলাদের কোনো আমরা মহিলাদেরকে মনে করছি অস্পৃশ্য মনে করি। অত সুস্থ বলেছেন মসজিদে যদি মহিলা যেতে চায় তাহলে তারা এখন তো ওটা আলাদা পর্দা করে করা তখন তো সামনে সুস্থ হয় পিছনের কাপড় মহিলারা লাগায় বলেন না আমি সিলেক্ট করব পিছনের কাপড় লাগায় ওই দেখতে বেড়ে গেছে সম্প্রদায়ে যাওয়া যাবে কোনো সমস্যা নেই। খুশি করে যাওয়া যাবে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি সব জায়গায় মহিলাদের দেওয়া যাবে। ডাকসু নির্বাচনেও ইসলামী ছাত্র শিবির তারাও মহিলাদের নিয়েছে, কোনো জায়গায় মহিলাদের যাওয়ার সমস্যা নাই, শুধু এক মত করতে না মহিলাদের মধ্যে ঋতুগত হয় মাসিক অবস্থায় মেনস্ট্রুয়েটিং অবস্থায় হয় মহিলাদের শিশুদের তোমার মধ্যে হাজির করো কেউ মহিলা হাজির করো। আপনি কি মনে করছেন আপনি সন্তুষ্ট চিত্তে প্রচলিত পরিস্থিতির আলোকে সন্তুষ্ট চিত্তে জীবনযাপন করলে আপনি আসল ইসলাম থেকে দূরে চলে যাবেন। আমি নিজেদের পরিবারের মধ্যে এমন কোন পরিবার হবে না যে তারা গাড়ি কাজে চলে যাচ্ছে, যখন প্রচন্ড কঠিন হয়ে যায় তখন কিন্তু কাজে করবে তখন
আমি কি আমাদের যে খবর করে চলে যাবে তো এমন কোনো লাগছে না ভাই কি করব না দূর দিলে না টাকা করব উপরে যখন হাঁটা করে তখন গাড়ি চালিয়ে দেবো করতে পারবো অনেকে এখানে গাড়ি সেন্টারে ডাক্তার সব বলে যাবে বুঝলেন না পেশেন্ট এসে তাকে বললাম যে তোমার এটা কি ওদের দাম প্রচলিত অবস্থার জায়গাটা আপনাকে কেমন চেঞ্জ করতে হবে কেমন গ্রহণ করতে দরকার এখানে এটাই পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে সুন্নাত আমরা করতে হবে পার্থক্য হচ্ছে মন্দিরে আনতে হবে পার্থক্য হচ্ছে আপনার দাঁড়িয়ে করবেন দিতে হবে সৌদি আরবে আমার বেশি টাকা দরকার নাই আপনি টাকা শরীরে যেভাবে হুজুর খুঁজে দিচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ইসলামিক নিদর্শন কোনটি কাবা ওইখানে যেখানে কুত্তা যে বলতেছে ওরা বলতেন আমি এগুলো সমস্যা হয় না দাদা আমরা মানতে না মহিলাদের সব জায়গায় দিয়ে আছে ইভেন যারা সবচেয়ে বেশি বলে যে মহিলারা না মসজিদে যাবে না তারা ভোটের সময় বাতাস করতে করতে মহিলাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে দেয় আর তারা ক্যান্ভাসের জন্য নিয়ে এটা যারা নাসরুল্লাহ আল-বাত একটা মসজিদ আপনি পেয়েছেন কোরআন মসজিদ আছে এটা কি বিজয় না বিজয় না বিজয় যারা নাসরুল্লাহ আল-বাত যখন আল্লাহর সাহায্য এবং বিজয় তখন আমরা কি করতে হবে যে আমাদের সবাই করতে হবে যারা এখানে হাজির আছেন এই মসজিদ আবার খুতবা মানুষের ওয়াইফাই মানুষের কাছে আপনাকে একটা চ্যানেল দিলাম ওইখানে যদি আমি একটা গিনতে বানাই ওইখানে যদি একটা মন্দির বানাই এখানে করে রাস্তার জমি কিনা 1 টাকা আপনার পাপের ক্ষমতা নাই গিনতে ওঠাই আপনার এই পুরো বাংলাদেশের মানুষ মিলে যাবেন হ্যাঁ যদি একটা মায়ের গিনতে উঠে যাচ্ছে মন্দির ভাঙা হচ্ছে পুরো বিশ্ব আপনাকে আক্রমণ করতে হবে এই ভয় কিন্তু আপনি ওখানে পাহাড় দেওয়ার লোক চেক করেছিলাম মন্দির পাহাড়ের মধ্যে লোক চেক করছিলেন কিন্তু কোরআন মুসলিম মসজিদ ভেঙে দিচ্ছেন এটা আপনি গামছা একটা তৈরি করতো এই পার্থক্য করার জন্য আমরা এই মসজিদ পালন করবো এটা বোঝানো হলো মসজিদ ধরতে আসি না তাহলে সমাধান হবে দিন পারবে পাঠকে দিতে হবে আমি চিন্তা করতে পারবো না যে আপনারা কিরকম করে চিন্তা করতে পারবো না পাঠে করতে পারবো না আপনি দুটো করছেন শক্তিশালী লোক দেখেন বুঝতে পারছেন দুটো দেখেছেন কিন্তু আর দেখেন নাই আজকে আপনাদের যে আমার কথা হয় বিজয় দিন পড়াইতেন না সে চুমুরা কি দিন না আপনারা তাহলে তো লোকজন পরিষ্কার করবে ওনার কথা আমার একটা কষ্টটা আপনি শহরে আছেন আপনি একটা নির্দিষ্ট রিজনের কাজে ব্যস্ত আছেন আপনার ওখানে যে মসজিদ আছে ওখানে আপনি নামাজ পড়তে হবে না আমি যে একদিন যাইলাম আমি চিড়িয়াখানা গেলাম 15 মিনিট আমার সময় আছে চারিদিকে খবর দেখে আমার এখন ব্রেকফাস্ট শুরু করছি মসজিদের ভিতরে আসছি নাই চারিদিকে মসজিদ রঙের বললাম বুঝতে পারছেন মনে পড়তে বাধ্য হতে পারে শুধু না জোহরের নামাজ এখানে তো 3 থেকে আমার কাছে রিপোর্ট আছে এই মসজিদে জোহরের নামাজ বন্ধ নামাজের 3 থেকে 5 জন আছে তোমাদের আজকে আমরা দোকান পর্যন্ত যায় কোন যায় আমাদের অনেক নামাজ আছে না জোহরের নামাজ পড়া না জুমা নামাজ পড়ে আসরের নামাজ পড়া না জুমা নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়া না জুমা নামাজ পড়ে না তাহলে আসতে হবে না তাদের জন্য এই দরকার তোমার দরকার দরকার তো যখন আপনার কাছে দেখবেন যে দলে দলে আল্লাহর নাম বিজয় দিলে আর তাদের জন্য দলে দলে লোক সেখানে বসতো এই মসজিদে আলহামদুলিল্লাহ দলে দলে লোক পোস্ট করছে না যেখানে 3 থেকে 5 জন বেশি একটা দলের বেশি যেখানে জমা হতো না জুমা চালু করে না আলহামদুলিল্লাহ পুরো মসজিদ ভর্তি জায়গা হচ্ছে না এখন মসজিদের জায়গা হচ্ছে না ওই দেখেন মসজিদ আলহামদুলিল্লাহ কি করতে হবে বিজয় আসছে আর বলছেন আসলাম বিহামদি তোমরা কি করো তাসবিহ করো তাসবিহে সুবহানাল্লাহ তাসবিহ কি হয় বিহামদি প্রশংসা প্রশংসা কিভাবে করতে হয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিকা ওয়াস্তাগফির এবং তোমরা ইস্তিগফার করো কি বলবো আমরা আস্তাগফিরুল্লাহ আমরা দুই বছর বলে আমরা চেষ্টা করি সাহাবী হয়ে গেছে তুমি নেকটা হয়ে গেছে এবং আমরা দোষী মানুষ আমাদের গুনাহ হবে
তিনটে কাজ। একটা হলো ট্রান্সফার করা, যখন আপনি কোনো সাহায্য হবেন, বিষয় হবেন, তিনটে কাজ করবে। কি কাজ? তিনটে কাজ। এক নম্বর হচ্ছে ট্রান্সফার করা, দুই নম্বর কি প্রশংসা করা, তাহমিদ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ নিজামকে ঘুরিয়ে দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তসবাহ আসমান জমিনকে ঘুরিয়ে দেয়। একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মান ক্বালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যে একসাথে বলেন বুঝিসাত তো না করলে তুমি জানাবি জানাতে রাজা থেকে কাজ করা। মান ক্বালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন যদি একবার পড়েন কুত্তল দরকার আল্লাহ কানা সুবহানাল্লাহ 100 বার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে সমুদ্রের কেনা পরিমাণ যদি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কম করে সুবহানাল্লাহ। আর আস্তাগফিরুল্লাহ বলে তিন দিনই বুঝে আস্তাগফিরুল্লাহ মাতুব ইলাইহ। তোমরা কি করো? আল্লাহর কাছে আস্তাগফির করো, মাতুব ইলাইহি কাছে তোমরা ফিরে যাও, তওবা করো। ইস্তিগফার আর তওবা যদি আমরা দুটো মিলে করি ইনকাতে তোমাদের হাসানা তোমাদেরকে একটা উপভোগ্য জীবন দান করবেন। পৃথিবীতে আমরা যদি উপভোগ করতে চাই, বিদেশে গেলাম, টাকা পয়সা 1 লাখ টাকা কামাই করলাম, অনেকে বিদেশে গেলে টার্গেট করে যে বিদেশে করবে একবার 1 কোটি টাকা মিনিমাম, এটা একটা টার্গেট আছে। 1 কোটি টাকা কামাই করে এরপর বাড়ি বসে থেকে তারা যেন বসে খায়, কেউ 50 টাকা, কেউ 20 টাকা, একটা টার্গেট করবে। 20 লক্ষ টাকা মিনিমাম করে 5 বছর ধরে এরপর আসলেন 3 পুত্র সন্তান, 5টা জমি দিয়ে আপনাকে দিতে গেল, রাস্তার মধ্যে লাল করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে সবাই মিলে মারা গেল। তাই কি উপভোগ করতে পারলো? ইনকাম করলো, কষ্ট করলো, উপভোগ করতে পারছে না, পারে নাই। উপভোগ করতে পারার আপনাকে আকাঙ্ক্ষা করতে হবে। এর জন্য শর্ত আছে। আপনি এখন আপনার হার্ট অ্যাটাক করতে পারেন, এখন আপনি ক্যান্সার অ্যাকাউন্ট করতে পারেন। ক্যান্সার অ্যাকাউন্ট হলে 1 বছর থেকে 3 বছর বা 5 বছর শেষ। হার্ট অ্যাটাক করে এখনই মারা যেতে পারেন, স্ট্রোক করে এখনই আপনার ব্রেন আউট হয়ে যেতে পারে। আপনি এখন কি খাবেন না, কোথায় প্যাকেট করবেন না, কোথায় কি করবেন জানেন না। 10 দিনও যদি বেঁচে থাকি আপনাকে উপভোগ্য জীবন যাপন করতে হবে। এটাকে করতে হবে না? আমরা আপনি কি চান যে আপনি চোখ বন্ধ হয়ে যান? আপনি কি চান আপনার স্ট্রোক আক্রান্ত হবে, আপনি মারা যান, বা আপনি উপভোগ্য জীবন যাপন করতে পারবেন না? আপনার এমন অসুখ হয়েছে যেটা আপনি খেতে পারতেছেন, আনকন্ট্রোল ডায়াবেটিস, কিছুই খেতে পারেন না, কিডনি ডিজিজ, ডায়ালিসিস করতে হবে প্রতিদিন, আপনার জীবন অশান্তি হয়ে যাবে, পরীক্ষা হয়ে গেছে। আখিরাতের জন্য কিন্তু আপনারা ভালো পারেন না। প্রতিদিন ডায়ালিসিস করতে হলে কিন্তু ভালো লাগে, জেলে চলে গেলেন, জেলে ভালো লাগে পৃথিবীটা। এই দুনিয়া এই জন্য উপভোগ্য জীবন যাপন করতে হলে যেতে শর্ত। আজকাল প্রবলেম আল্লাহ উপভোগ করবেন, মানে হাসানা তোমাদেরকে একটা উপভোগ্য জীবন দান করবেন। এবার তিনি আছেন সুন্দর উপভোগ্য জীবন। উপভোগ্য জীবন কি? স্ত্রী ভালো, স্ত্রী, সন্তান ভালো, সন্তান যদি বিকলাঙ্গ হয়, হ্যাঁ, কারণ বেডেন থাকে, আপনার ভালো লাগবে? সিং খারাপ, অশান্তি হয়, হ্যাঁ, বড় বিয়ে করে, ভালো লাগবে? তখন বলছেন তোমরা যদি ইস্তেগফার করো তাহলে তোমাদের অভিনন্দনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সন্তান এবং সম্পদ বৃদ্ধি করে দিবেন। তাহলে আল্লাহ জান্নাতে মারা তোমাদের জন্য মহাসম্মান প্রদান করবে, মহাসম্মান প্রদান করবে। ইস্তেগফারের এত ফজিলত। কারো সন্তান হয় না, ইস্তেগফার করো। কারো চাকরি হয় না, ইস্তেগফার করো। কারো সংকীর্ণতার মধ্যে রয়েছে, ইস্তেগফার করো। ইস্তেগফার আপনার রিজিকের রাস্তা এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিতে পারেন আল্লাহ। ফারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক আল্লাহ দিতে পারেন যেটা সে চিন্তাই করতে পারেন। সুতরাং আজকের মসজিদে আমরা পূর্বে চালু করব কোরআন মঞ্জুর হচ্ছে আলোচনা।
অনেকগুলো মাহফুজ আপনারা দিয়েছেন। ভবিষ্যতে আমরা শিরক বিদাত নিয়ে কথা বলবো, সালাতের ব্যাপারে কথা বলবো, সিয়ামের ব্যাপারে কথা বলবো, বিদাত নিয়ে কথা বলবো, মানুষের দৈনন্দিন জীবনে আমল নিয়ে কথা বলবো, পরিবার এবং পারিবারিক জীবন নিয়ে প্রতিষ্ঠানের কথা বলবো। এভাবে বলতে বলতে এই সমাজটা এটা জান্নাতের টুকরায় পরিণত হবে ইনশাআল্লাহ। আজকে আমরা বেশি সময় আপনাদের জন্য যেহেতু ভেন্টিলেশনের সমস্যা, অনেক বড় অভাব, আমরা চাইব যে আরো এইসব বিষয়ে যাতে প্রস্তুতি আমার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আজকে নতুন জায়গাতে যে নসিহা আপনাদের যে আমাদের ফাইনাল একটা টার্গেট আছে, নসিহা হলো বক্তব্যে জীবনে জাহান্নাম থেকে আমাদের আসতে হবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন ফেরেশতারা তাদের জিজ্ঞেস করবে, এই গাবরুল ফেরেশতারা জিজ্ঞেস করবে, মান সালাকাকুম ফিস সাফার, কিসে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করলো? কিসে তোমাকে জাহান্নামে? আমরা নামাজ পড়তাম না, আমরা আলাম নাকুম আইনুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। তিন নম্বর বলে অকুন্না নাকুতু আল কাওয়াইদিন, আমরা তামাশাকারীদের সাথে তামাশা করতাম, মানে পাগীদের সাথে মিশতাম, বিড়ি সিগারেট তামাক কথা বলে তাদের আড্ডা মিশতাম, তারা লোকদের সাথে মিশতে গিয়ে সিনেমা দেখে নিয়ে যায়, তাদের আড্ডা নিয়ে যায়। হ্যাঁ, নামাজ পড়ে কে করবো বসে এটা বোঝায়, নামাজ পড়ে কি করবো বসে, নামাজ পড়তে কে করবো বসে ওটা আমরা বোঝাবে, ওরা দেখে নিয়ে যাবে। আর ভালো বন্ধু থেকে যদি আপনি নিজের তোমার বন্ধু আপনাকে নিয়ে যাবে, হ্যাঁ, ভালো বন্ধুর সাথে মিশলে কি তোমাদের থেকে তোমার বন্ধু চলে আসবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন। আল্লাহ তাআলা হেদায়েতের উপর সুস্থ করুন, আমিন। হ্যাঁ, মহাদিন থেকে আসলে চাকরি নেই, একচুয়ালি তো ময়মনসিংহ থেকে চলে এসেছে ডাক্তার ওয়াই, আরে ভাই কুমিল্লা থেকে চলে এসেছে, আর তিনি দুজন রাষ্ট্রে বিভিন্ন জায়গা থেকে আসছে। আলহামদুলিল্লাহ, কয়েক জেলা পর্যন্ত উত্তরসহ হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা আমরা নিজেকে পারফেক্ট কাজে আগে বলি এখন করার সুযোগ নেই, কিন্তু আমরা বলি যে আমরা ভালো করে আপনার ভালোদের সাথে মিশলে এই যে খুব ভালো আপনার হাজির হবে। আর যদি খারাপ বন্ধু থাকতো তাহলে যাত্রা বলে যায় আপনার হাজির হবে। ঠিক। সিনেমা হলে যায় হাজির করতো, মেলাতে যায় হাজির করতো না, যে আসতো যে বড় মেলা আসতো মজ মাস্তি হবে। আর ভালো বন্ধু যে আপনাকে মনে বলবে ভাই কোনো জায়গায় কোনো বিষয় কাজ হবে, আখের আছে, মসজিদ উদ্বোধন হবে, সারা জীবন ইতিহাসে আপনার ফেরেশতারা নাম লিখে রাখবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই সওয়াব আপনারা আমাদের করতে থাকবেন, যতদিন পর্যন্ত এটা খুতবা চালু থাকে ইনশাআল্লাহ। এটা আমি কি দেখতেছেন, একটা খুতবা আমি মনে করি যে এরকম যদি 100 খুতবা হয় আর এরকম বিভিন্ন খুতবা 20 মিনিট খুতবা একটা হলে 100 বেশি হবে। কারণ এটা তো সারা জীবন চলতে যায়, আর জীবন চলতে যায় এরকম সূরা আপনি কি আমাদের আগে দিলে অত বিপদ হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বললেন যদি এই সূরা হয় তাহলে এখানে কতদিন মানুষ এখানে করবে। আরো আপনাকে এখন ডাইরেক্ট কাজে দিচ্ছি, আপনি যখন বলছেন আমি বানায় বলছি পিনটা আমার কমন বাইকিং মিন বইয়ুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে কোন ঘরে বান্দারা একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব থেকে আলোচনা হয়, ইয়াতাদাররুসুনা সেটা নিয়ে আলোচনা হয়, ইল্লা নাযালাত আলাইহিম সাকিনা, তাদের প্রতি স্পেশাল শান্তি আল্লাহ বলেন। অবশ্যই নূর রহমা, রহমত তাদের ভেতরে, ওয়াহাফাল নূর মালায়েকা, ফেরেশতারা তাদের বেষ্টন করে থাকে, রহমত তাদের ভেতরে, ফেরেশতারা তাদের বেষ্টন করে থাকে। অর্থাৎ বিমানিরা আল্লাহর দরবারে তাদের নিয়ে আলোচনা করে। সুবহানাল্লাহ। তারা বলে যে তারা কি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা জিজ্ঞেস করে, তারা দেখে কি করতে পারে? আরো বিষয় তারা জাহান্নাম দেখেছে? বলে না। তারা দেখলে কেমন করতো? তারা বিষয় করতো। শুনে রাখো, আমি তাদের ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা যে জুমার খুতবা সবচেয়ে একরকমের উদাহরণ। এটা আমরা এখানে কি করি? কোরআন তেলাওয়াত করি। এগুলো কি? রাজনীতি। এমন একটা বিষয় এখানে খরচ আসতে হবে। এমনি তালিম প্রয়োগ করে না, যে কিছু করার আছে। অনেকে আমাদের ভাইরা সংগঠনের থেকে বলে যে আমরা আসতে পারবো না, অনেকে তো বিনা নোটিশে আসে না, অনেকে বলে যে আসতে পারবো না, বিয়ে আছে, অসুস্থতা আছে, মানসিক সমস্যা আছে, বিভিন্ন দুনিয়া বিষয় আছে, কোনো সমস্যা নেই। জুমার খুতবা আমি খুতবা বলে আপনি আসবেন না, দূরে নামাজ পড়ে দূরে হবে, আপনার এমন একটা বিধান আল্লাহ করেছে, আপনাকে এখানে আসতে বাধ্য করা হয়েছে।
সুতরাং জোয়ার ফুটবল জন্য আলাদা করে পোস্টার সাইন করে কোনো দরকার নাই। এই রিজনে যখন ফর্ম করে এই রিজনে মানুষ আসতে বাধ্য এমনি দৌড়ে আমাদের সেরকম জন্য রয়েছে আসতে যেটা আপনার বসে বসলাম 4 নম্বর কারণ হলো পূর্ণা মুখে আমি যে রিসার্চ করে কষ্ট করে একটা কারণে মানুষ কি হবে আরো সহজ বললাম যে আইতালে এই উত্তর কি এটা সব রিসার্চ করে কষ্ট করে তাদেরকে আল্লাহকে ইয়াকিন এরা ইয়াকিনকে বলা করে ইয়াকিনকে কি করে আর ইয়াকুতু আলা তাআম মিসকিন মিসকিনকে খাদ্য দেয় না ওয়াইলুল মুসাল্লিন ওই সব নামাজীদের জন্য দুঃখ আল্লাযীনা আন সালাতিহিম সাহুন নামাজের ব্যাপারে বড় উদাসীন ফজর আসে তো জোহর আসে তো ফজর আসে নামাজই পড়ে না অনেক সময় সুবহানাল্লাহ নামাজ পড়ে হবে এটাতে এইসব নামাজীদের জন্য দুঃখ ভাই জাহান্নাম ويمنعون المعون তারা সামান্য ছোটখাটো জিনিসপত্র দেয় না وأما من أوتي كتابه بشماله এদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে يقول يا ليتني আফসোস করে বলবে লাকুতা কিতাবিয়া আমাকে যদি এই আমলনামা না দেওয়া হতো আর আমার দিন হিসাবিয়া আমার এই হিসাবই না হতো يا ليتها كانت القاضية এই মৃত্যু যদি শেষ মৃত্যু হতো মাআনা আন্নি মানিয়া আমার মান সম্পর্ক কোনো কাজে আসলো না আলাদা আন্নি সুলতানিয়া আমার নেতৃত্ব পরিচিত সব ধ্বংস করে গেল আল্লাহ বলেন কুসুর ভিতর বলল একে ধরো এবং মাথো তোমার জাহিম করলো একে জাহান্নামে নিক্ষেপ করো ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه একে 70 হাত করে দিল কারণ কি إنه كان لا يؤمن بالله العظيم কিয়ামতের দিবসকে বিশ্বাস করে না ওয়া ইয়াকুতু আলা তাআম মিসকিনদেরকে খাদ্য দিতে হবে সম্পদ জমা করা যাবে না ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা মাল ওয়া আদ্দাদা সম্পদ জমা করে আর গণনা করে মানুষকে অপমান করে সামনে অপমান করে ইসলাম অপমান করে ইয়াকিনরা ছেলে অপমান করে ছোট লোকের রক্ত বলে মানুষকে খারাপ করে অপমান করে প্রকাশ্যে অপমান করে গোপনে কেউ প্রতিদিন পরিবর্তন আসতে পারে সম্পর্ক কি করে জাকাত দেয় না মানুষকে প্রয়োজনীয় জিনিসপত্র দেয় না জাহান্নামের কারণ আল্লাহর তাকাতুর অধিক সম্পদের নিকট কবর পর্যন্ত থাকবে কোরআন পড়তে হবে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর একটা হলো সাদাকা বিপদ মুসিবত থেকে রক্ষার জন্য সাদাকা মুক্তির পথে নামাজ 5 ওয়াক্ত নামাজ আপনাকে কোথায় পৌঁছে দিবে এক ব্যক্তি হলো আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো রমজানের রোজার ফরজ কাজ করবো লাজিদ ওয়া আনকুসু এতে বাড়াতে পারবো না কোন ব্যাপার আল্লাহ সুবহানাহু বলেন আইন সদকা করা যায় না যদি সত্য করে রেখে চলে যাবেন তবে কিছু করবে না নামাজ পড়ে রমজানের রোজা রেখে যাকাত দিলে আর কিছু ফরজ করবে আর কিছু করতে পারবে সুতরাং এই 5 ওয়াক্ত নামাজ আপনাকে রোজা নিয়ে যাবে জান্নাত সদকা আপনাকে বিপদ মুসিবত থেকে হেফাজত করবে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে মুসিবতের মধ্যে একটি খেজুর দিয়ে হলো আপনারা কি করেন জাহান্নামের আগুন পাবে আমরা এই মসজিদকে আবার এই মসজিদ আমরা সদকা করব এই মসজিদে আমরা যে দান করব সরকার জানি হিসেবে রাখব আজকে আমরা আমাদের সমর্থন এই মসজিদে দান করব এই মসজিদ আমরা আবাদ করব ইনশাআল্লাহ এই মসজিদে যদি আমরা আবাদ করি এটা আমাদের জান্নাতের টুকরা যখন তোমরা জান্নাতের বাগানে প্রবেশ করবে তখন তোমরা সেখান থেকে ফল খাও জান্নাতের বাগান কি হচ্ছে এখানে এসে ফল খাও কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এসব করবো জিকির আজকার হবে তরজুমা করতে হবে ইসলাম বাজার হবে আর এই বরকতের উপরে যাবে সমাজ ইনশাআল্লাহ আমরা ইসলাম জানতাম না আমি এখানে কোন কলেজে কিভাবে জানেন আমি তো পড়ছি মেডিকেল সায়েন্স ডাক্তার বর্তমান পরিচিত ক্যারিয়ার এমবিএস ডাক্তার আমি যাবার বলি আমি পড়িনি কোরআন হাদিসের কোন মাদ্রাসায় পড়ি কিন্তু কিভাবে পড়ি হয়ে গেল কারণ মসজিদ ছিল আমার বাবার দাদা
যাচাই করবেন তো দাদা প্রতি, আমার বাপ প্রতি, আমার ভাই প্রতি, আমার খালু প্রতি, আমার মামা প্রতি, আমার চাচারা সবাই প্রতি, আমার চাচাতো ভাই প্রতি, ফুফাতো ভাই প্রতি, মামারা প্রতি, হ্যাঁ আমি সর্বতার প্রতি, বুঝলেন কথা? ওই যে প্রতি বছর লোক আমি বুঝলেন কথা না? সবাই প্রতি তো অটোমেটিক আমি শিখে গেছি। বাপ যেটা করে ওটা অটোমেটিক বাপ ছেলের মধ্যে কাজ করে না। বাপ যদি ইঞ্জিনিয়ার ছেলে অনেক ইঞ্জিনিয়ার শিখে যায়, বাপ যদি মহাদিস আর ছেলে উনি অটোমেটিক ওই দাওয়া আমরা আমরা তাকে মহাদিস ছেলে নাসির দিন আল্লাহ বাপ মহাদিস ছিল আর ওই থেকে অনেক কিছু শিখে হয়ে যায়। এই মুসিদ থেকে অনেক ক্ষতি তৈরি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আশা করব কুমিল্লা, নোয়াখালী, ফেনী বিভিন্ন জায়গায় যারা এসেছেন কোরআন হাদিস করছে প্রতি মাসে এখানে একটা মডেল একটা দিবে, কুমিল্লা থেকে একটা দিবে, ফেনী থেকে একটা দিবে। আধা ঘন্টা খুলতে দিবেন, বেশি লম্বা করবেন না, সহজ সরল ভাষায় মানুষকে ইসলামের কথা বোঝাবেন। এতে এখানে দিতে 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 আপনি বড় বড় জায়গায় খুলতে দিয়ে সামর্থ্য করবেন ইনশাআল্লাহ। এই লোকজন হয়তো এখানে কম আসছে। প্রথমে তো নদীর লোকজন বুঝে উঠতে পারেনি, মক্কা থেকে আসছে দাওয়াতি কাজ করছে। আপনার শহর থেকে ভালো জায়গায় জ্ঞান নিয়ে আসেন, এখানে এসে খুব ভালো দিতে 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 হাঁটি পাওয়ার করে একসময় আপনি বড়। অনেকে আমাকে বলে ভাই আপনি জেনারেল বলছেন, আমরা তো গানালে হাত হবে গানালে আপনি খুব ভাই এই খুবতে আসতে দিতে আপনি হাজার হাজার খুব বানিয়েছে আলহামদুলিল্লাহ। হাজার হাজার প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, খামকে এখানে বলে দিতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। শুধু আমি আজকে খুব বেশি বাড়াবো না, আমি নসিহত করবো যে আমরা যে ইসলামের যে বিধান যে বললাম চারটি কারণে জানলাম সেখান থেকে বাঁচার চেষ্টা করবো। আমরা আমাদের পরিবারের মহিলাদের যারা এসেছেন মহিলা, তারা পরিবারের মহিলাদেরকে এর হাদিসটা শুনে নিলেন। আপনারা তো অনেক ইসলাম পদ্ধতি শুনেছেন, সেখানে আরবিতে কি বলে আপনারা বোঝেন না। কিন্তু আজকে আপনাদের আরবি বাংলাতে আপনাদের কি বলা আছে, এটা আমাদের ভাষা বাংলা। আমি যদি আমাদের মেডিকেল সায়েন্সের পুরোটা সবাই ইংলিশে, আমার ডেসক্রিপশন লিখে ইংলিশে, তুমি ডাক্তারি কিসে বাংলা। আমি যদি বলি না তা লিখে ওটা বুঝে বুঝে উঠতাম, আপনি তো আমার লেখাই করতে পারবেন না। অনেক ছেলে বলে ভাই আপনার লেখা বুঝতে পারছেন, কারণ তুমি যদি বুঝতে পারতো তাহলে তো ডাক্তারে আমার লিখতে পারে, এত বুঝতে তো হবে ওই বুঝতে মানুষকে ওদেরকে বুঝে না, তারা অ্যাসিস্ট্যান্ট এরা ভালো বুঝতে বুঝতে হবে, বুঝে তো বেশি আপনার ইসলামের বোঝাই আপনাদের নেক্সট পরিবারে সুন্দরভাবে সমাজ করার ভাষায় আরবি বাংলা ইংরেজিতে ভালো করে মানুষকে। আর মহিলাদের জন্য আপনার একটা হাদিস দিতে আছে, অ্যাসাইনমেন্ট আপনাদের মহিলাদের জন্য আজকে পরিবারের জন্য হাদিস নিয়ে যাবেন। মহিলাদের বললেন যে মহিলারা জান্নাতে যাবে, চারটা আমল বললে, কয়টা আমল? এই হাদিসে আজকে সবার জন্য বসছে বোর্ড লিখে রেখে একটা হাদিস লিখে রেখে বলছে মানুষের শিখবে, এটা একটা ইসলাম আলোচনা কাজ করবে। মহিলাদের চারটি আমল করলে মহিলারা জান্নাতি। ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ 2 ওয়াক্ত পড়লে হবে না, 2 ওয়াক্ত পড়লে হবে না, 5 ওয়াক্ত পড়বে। ওয়াসামাত শাহরা, শুধুমাত্র রমজানের রোজা, আর তো দরকার নেই, এতটুকু করে মনে দিলাম রমজানে ওয়াসামাত শাহরা লজ্জার স্থানে ইবাদত করতে হবে। স্বামী গেছে বিদেশে, দেবরের সাথে তিনি যাওয়া যাবে না, কথা বলতে হবে, মুসলিমের সময় কথা বলতে হবে, হ্যাঁ চাচাতো ভাই বোনের সাথে কথা বলতে হবে, দেবরের সাথে কথা বলতে হবে, ভাসুরের সাথে কথা বলতে হবে। পর্দা ছাড়া আপনি আর যদি আমল করেন এ আমল আপনার করে কাজে আসবে না, কারণ এটা বেসিক। পর্দা নষ্ট করে কোরআন পড়তে কোনো লাভ নাই। আমাদের গ্রামের মহিলারা হাঁটু টুকরা করতে যাচ্ছে, কারণ এক কথা তো যে আমল পুরো কথা বললো রাস্তায় বলতে হাঁটু টুকরা এইভাবে আমল আসান পর্দা ওয়াজ্জাতের ইবাদত করতে হবে, পর্দা উঠিয়ে সঠিক মনে করতে হবে। পাতা পালাহা পর্দা উঠিয়ে তিনি লোক ভালোই করে আলহামদুলিল্লাহ। বেনি শহরে এক বস্তুতে আমি দেখি, প্রথম রাষ্ট্রীয় শহরে আপনার আমি রাষ্ট্রীয় দিব পাতা পালা স্বামীর আনুগত্য করতে হবে। 4 নম্বর, আমার পরিবারের একটা মহিলাকে বললাম যে অমুক আপনাকে কিন্তু আপনার এই স্বামীর আনুগত্য করতে হবে,
বলে বাবা ওর কথা শুনলে আমার হবে না। মহিলারা স্বামীর সবচেয়ে এক নম্বর বোকা হলো মহিলা স্বামী, অন্য সব পুরুষ হলো জ্ঞানী, কিন্তু তার স্বামী হলো সবচেয়ে আমার স্বামীর মতো বোকা আমি আর, কারণ আমি তো ভাত খাচ্ছি অন্য কেউ হলো খেলে, তাই না? সুতরাং মহিলাদের অন্য যতই হোক স্বামীর আনুগত্য না করে জানাতে যাবে না। আমি যদি বিছানাটাকে দায়িত্ব করব, বাইরে যখন বিয়ের অনুষ্ঠানে যাবে, বাইরে যত যাবে তখনই লিপস্টিক দেয়, কেস পাউডার দেয়, সুন্দর করে সেজে দেয়, উত্তম পোশাক পরে। আর বাড়িতে যখন সামনে আসে সবচেয়ে লেসরা দুরন্তযুক্ত পোশাক পরে থাকে, স্বামী আর দেখানোর আকাঙ্ক্ষা পায় না, এই জন্য ফেসবুক ইউটিউবে দেয় সুন্দর মহিলা। তাহলে একটা মহিলার জন্য কত দিন পাচ্ছে, সে যদি সুন্দর করে কাজে বুঝে স্বামীকে যদি সময় দিত, তাহলে তার ইউটিউব ফেসবুক কিন্তু দেখা যেত না। মন এখানে ঘর না এখানে ঘর চেষ্টা করছে, পাপ হচ্ছে কারো উপকার করছে না। এক সাহাবী, মহিলা সাহাবী, তিনি তার ছেলে মারা গেল, স্বামী আসছে, স্বামীর জন্য উত্তম পোশাক পরিধান করছে, ভালো আদর চুলমা পরিধান করছে, করে স্বামীর সাথে তার সহবাসে করেছে, স্বামীকে ঠান্ডা করে ছেলে বলছে তোমার ছেলে মারা গেছে। প্রথমে স্বামীকে কি করছে? সন্তুষ্ট করছে, স্বামী না করতে আপনার জন্য জানা, কিন্তু আমরা এটা না করে বাজার প্রথমে নিয়ে আসছে, আচ্ছা বাজারে এটা নিয়ে আসেন, গলাটা কেন নিয়ে আসবেন? ওইটা বলছে তাহলে আরো 10টা পাইপ নিয়ে আসছে, তুমি তাহলে শুকিয়ে দেবো, পরে নয় ঠান্ডা মাথায় বাতাস বাতাস করে পানি টানি দাও, লেবু একটু শরবত দাও, হ্যাঁ দেওয়ার পরে ঠান্ডা মাথায় করে বাচ্চার কথা বলেছিলাম বলা, ওটা নিয়ে শুনি কেন? কিন্তু আমাদের স্ত্রীরা করে অতিষ্ঠ করে ফেলে, অতিষ্ঠ করে ফেলে, অন্তর জ্বালিয়ে দেয়, ধরে ধরে উড়িয়ে খাওয়া হয়। সুতরাং মহিলাদের 4টা আমলকারী জান্নাতে, রাসূল বলেছেন এই 4টা যদি আমল করে জান্নাতের যে দরজাতে খুশি সে দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারবে। আমি খুব এই হাদিস বলে শেষ করব। মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে এবং লজ্জাস্থানে প্রবেশ করবে। এই হাদিসটা পরিবারের মধ্যে আছে, সবাই শুনবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে খুতবা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসসাw বিল হাক্কি ওয়া তাওয়াসsaw bis sabr। قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. قال النبي صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين. قال النبي صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد في يوم الجمعة فالإمام يخطب فليصلي ركعتين فليتطوع فيهما. আলহামদুলিল্লাহ, আমরা আজকে জুমার উপরে খুতবা আমরা দিতে পারলাম, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহ এই জুমার খুতবাটা কবুল করুন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ তারা অসুস্থতা দূর করে দিন, আমিন। আমাদের মানুষের এই ইসলামের জন্য আল্লাহ কবুল করুন, আমিন। ইসলামের ভালোবাসা আল্লাহ তৈরি করে দিন, আমিন। কোরআন এবং সহিহ হাদিসের প্রতি আল্লাহ ভালোবাসা তৈরি করে দিন, আমিন। মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় করতে যখন বলেছেন তারা কুটি মান পায় দুইটা বস্তু তোমাদের জন্য রেখে দেওয়া, কয়টা বস্তু? দুইটা। নাম তেদিনু মাত্র কুটি মান জীবনভাবে যদি আপনি ধরে দাঁড়িয়ে কখনো করতে হবে না। কিতাব কোরআন, আল্লাহর কিতাব কোরআন আর সুন্নাতে জানি রাসূলের সুন্নাহ। সুতরাং আমাদের চলবে কোরআন এবং সুন্নাহ মতো। আমরা যদি না পড়াশোনা না করি তাহলে হবে না। কত জ্ঞানীদের কাছে কি করতে হবে? আমরা জুমার পূর্বে আগে বলে চলে আসবো। জুমার পূর্বে আমি আগেই বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করে দিন, আমিন। আমাদের পরিবারের আত্মীয়-স্বজনের মধ্যে আল্লাহ সম্পর্ক দূর করে দিন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থতা দূর করে দিন, আমিন। আমাদের মধ্যে যারা দরিদ্র দূর করে দিন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا
ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم ألف بين قلوبنا واصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات والنور وجعلنا من طاعتك ما ترى منا وما بطن وبارك لنا بأسمائنا وأبصارنا وأزواجنا وذريتنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم.